মনাকে নিয়ে তো আসো 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 মা, যা করে দি আসো পাপাই রে, আসো আসো আসো। ফ্যানটা চালাতো বাবা, ফ্যানটা চালা। কি হবে টাটা উলি বাবা রে, টাটা বল গেল। ওমা 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 দেখ বলছে টাটা, ওই দেখ টাটা, আমার সে আসি টাটা। আজকে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি স্নান করে নিয়ে বেরিয়ে গেছি আমরা চারজনে মিলে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে একটু পুজো দেওয়ার জন্য। আমার পিছনটা দেখো, কেউ লোক না জানা থাকে। শালা কি করে যাবে, হাতটা আমার অনেক দিন আমাদেরও যাওয়া হয় না, আর গীতাদিও এসে বলল আমি কখনো দক্ষিণেশ্বরের মন্দির যাইনি। তো উঠলো ভাই তো কটক যাই, যেদিন রাতে বললো পরের দিন ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি মায়ের মন্দিরে। তো মায়ের মন্দিরে পুজো টুজো দিয়ে তারপরে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাব। ইচ্ছাও আছে আদ্যাপীঠের মন্দিরে যাওয়ার, কিন্তু মেয়ে কতটা পারমিট করবে জানি না। ওর ঘুমের টাইম হয়ে গেলে তাহলে তখন আমাদের বেরিয়ে যেতে হবে এখান থেকে। যেন মনে হচ্ছে এটা হচ্ছে ওর খেলার মাঠ, ছেড়ে দেওয়া হয়েছে, খেলে বেড়াচ্ছে, চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে। বাবা আর মেয়ের দুষ্টামির সাথে তাল মেলাতে না পেরে নিয়ে নিল কোলে। কতদিন পর আসলাম আজকে দক্ষিণেশ্বর। আমরা সেই এসছিলাম, মেজো কাকুরা এসছিল যে। আমার ক্ষেত্রে তো অন্তত কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য প্ল্যানিং করলে সেখানে তো যাওয়া হবেই না, বরং এই প্ল্যানিংগুলোই চট করে কাজে লেগে যায়। আগের দিন রাতে বসে ঠিক করলাম যে হ্যাঁ দক্ষিণেশ্বর যাবো, তো পরের দিন সকালবেলায় উঠে স্নান টান করে বেরিয়ে পড়লাম। ঘুম থেকে উঠেও তো দেখি যা বৃষ্টি পড়ছিল, আমার তো একটু ভয়ই লাগছিল যে মেয়েকে নিয়ে যাবো কী করে ওখানে। না, এখানে বৃষ্টি হবে। আমরা ওই দোকানটাতে জুতো খুলে পুজোর ডালা নিয়ে চলে গেছিলাম মন্দিরে। মন্দিরে গিয়ে দেখি খুব কম লোকের লাইন। তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে এত তাড়াতাড়ি যে বেরোতে পারবো তাও ভাবতে পারিনি। তো বেরিয়ে এবার যাচ্ছি একটু গঙ্গার জল নিতে হবে। ওই এবার গঙ্গার ঘাটে যাব। এবার গীতাদি আবার মাথায় জল ছিটাবে, তো আমিও তার সাথে সাথে গেলাম। গিয়ে একটু গঙ্গার জল মাথায় ছিটালাম, ওদের মাথায় ছিটিয়ে দিলাম। আর গঙ্গার জল আনতে হবে। ওই যে গঙ্গার মাঝখানে দুটো ছেলেকে দেখছেন, ওই ছেলে দুটো গেছে গঙ্গার জল আনতে। একটা ড্রাম সমেত জল দিতে মোট 50 টাকা। কি ব্যবসায়ী না খুলে বসেছে ওরা। একটা ড্রামের দাম মনে হয় 40 টাকা, আর জল নিয়ে আসবে তার জন্য আবার এক্সট্রা 10 টাকা চার্জ। তো জল নিয়ে আসলো, কোন সময় যে আবার বৃষ্টি নেমে যাবে কে জানে। তো গঙ্গার দিকে তাকালে একটা বড় শান্তি হয়, জানেন কত বড়। কিন্তু খুব ইচ্ছা ছিল যে একটু বেলুড়েও যাব, তো সেটা তো যাওয়া সম্ভব হলো না। তার মাঝে আবার কটা সেলফি না তুললে হয় বলুন তো। তাও আমরা তাই সেলফিটা তুলেই নিলাম। নিয়ে এবার ওই দোকানে গেলাম, গিয়ে ওই ডালাটা থেকে একটা প্লাস্টিকও দিল আর আমাদের জুতোটাও দিয়ে দিল। তো ওরা লাইন দিয়েছে জুতোর জন্য। এই জুতো পরে আমরা চলে এসেছি ওই ফুড প্লাজাতে। এটা আবার দক্ষিণেশ্বরে দেখছি নতুন হয়েছে, আমরা যখন গেছিলাম সে সময় এটা ছিল না। তো নিয়ে নিলাম ডিমের কচুরি, ছোলার ডাল, আর তার সাথে দিয়েছে চাটনি। বেশ ভালোই করেছে। মেয়ে তো এখন ধরেছে ঘুমের গান, তো এখন বাবার কোলেই ঘুমিয়ে পড়েছে। তো আর এখন আর পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া সম্ভব নয়, তাই একটা ওলা ক্যাব বুক করলাম। ক্যাব বুক করে তো বাড়ি এবার ক্যাবে করেই বাড়ি যাওয়ার পথে। বাকিটা আবার দেখি বাড়িতে গিয়ে কি হয় না হয়। ঠিক তাই বাড়িতে এসে মামনি বলল জিতি মাসি আজকে আসবে না।